আমি আর বিরসা তো বাইরে গেছি আমরা স্কুলের রিগেল ময়দান টুসু পরব দেখতে। টুসু পরব না দেখলে বাবা হবে আমাদের পরব সংস্কৃতি বটে। আমি তো চলতে উড়াই উড়াই হাসি হাসি যাচ্ছে পুরা পুরা একদম শ্যাম্পু করা চলে আমার উড়িয়ে উড়িয়ে যায়। বাদ বাকি লোকগুলা দেখে সবাই করে হাই হাই, বিরাট ব্যাপার। তোরা দেখলি কি আর হবে রে বাবু? তো বিরসাটা বলছে আমরা দমে হাসবো, দমে নাচবো, পক পক দমে নাচবো। পান্তা নাচটা বলছে দেবো একবার, না হলো বলছে বিরসাটা বলছে পাতা নাচতে দেবো, বলছে আমি ধুলা উড়ান দেবো বলছে, অথচ আমার মাহলটা গরম করে দেবো এমন নাচবো না বলছে। গমন নাচি না ওইরকম নাচবো। আমার তো পুরা খুশ হয়ে গেলে, আমার তো দেখে ওদিকে গেলে পুরো আমরা আমি তখন আর এদিকে গেলে ক্যামেরা ঘুরে নিয়ে বলছি লে বাবা আসলে তো জামও ফাঁসে গেছিলি, দমে জামও ছিল তো কোনো ব্যাপার না বলছে আমরা চলে যাবো বলছে। ধীরে 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 চলে গেলে যাতে যাতে আমরা এই গাড়িতে সাদা গাড়িতে আমরা কেটকায় রেখে দিয়ে গেছি সালা বলে রোটাই কী করি কোনো ব্যাপার না। তো আমরা চলে গেলি ধক 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 করে সবাই এরকম পরব থেকে যাচ্ছে পুরো খোঁজ কাটে শাড়ি পরে দেখছে না আগে দিয়ে রেখে ওই লোকটা ও দেখছে না কেমন যাচ্ছে। তা আমি বলি কোনো ব্যাপার না, আমি নিজেরটাকে ধ্যান রাখবো বাবা, আমি কেমন দেখাচ্ছি ওটা দেখিলে গল্প চকচক করে আমার চুললে দেখো বাবা কি সুন্দর, ওহো কি সুন্দর রে বাবা। বলে আর বেশি দেখি বলেন বেশি দেখলে তখন আর ইয়া হয়ে যাও। ততকে আমরা টুসু পরে পৌঁছে গেলে রিগেল মধ্যে দেখছি আমি রাস্তালে দেখছি বিরাট বড় চুলোলা শিখেছে বাবা বিরাট লোক। তো আমরা ওদিকে গেলে পার্কিংটার করতে দমে গাড়ি সালা কুশিয়ে গাড়ি কোথায় রেখেও কোথায় নেই। আমরা তারপরে ওদিকে চলে গেলে পার্কিং থাকতে রাখি করে নিয়ে যাচ্ছি। এখন আমরা পুরো এদিকে গেলে পুরো হিরো স্টাইল দিয়ে বলছে তুই বলছে বিরসাদা বলছে তুই বলছে হিরো দেখাচ্ছিস বলছে। আর হাসছেও তুমি আর আমাকে লাজাও করে আছে। আমি বলি কোনো ব্যাপার না বলি ওটা তোমার বড় নাই বটা। তারপরে এদিকে পুরো ঠেলা ফেলা লাগিয়ে রয়েছিল, ঠেলাতে আমরা তো বেশি পয়সা পাতি নেই জন্য আমরা বেশি খাওয়া দাওয়া নাই করি লেকিন তাও খালি চাট খালি ফাট। তারপরে এখন এদিকে আমরা এখন ঢুকে যাবো ওদিকে গেলে। তো আমরা দিনে চলে গেছিলি হয়তো 3টায় এখানে চলে গেছিলো, 3টায় অত লোক না হয়েছিল লেকিন দমে পয়সা লোক হয়েছিল বিরাট জায়গা, অত বড় জায়গাটা ভরা মানে কম বড় ব্যাপার। সেটা বড় বড় পরে মদি গেলে ভরে না ওই জায়গায় গেলে, ওই জায়গায় গেলে আমরা ভরান দিই, সেটা কম বড় ব্যাপার ওটা আমাদের জন্য। আর দিকে দেখাচ্ছে বিরাট চলো বিরাট লাইট দেখাচ্ছে বাবা বিরাট। সেটা দেখে তো মনটা হদকান দিচ্ছে এই বাবারই শালা। আর যে পুরো মাইক ফাইক লাগা আছে ওদিকে স্টেজ মনে আছে পুরো কি বলে এই ঝুমুর তুমুর হওয়ার জন্য বাবা রে। আমি তো দেখে মানে কি করবো কি নেই হয়ে গেছে। বিরসাদা বলছে আয় এদিকে কথা আছে বলছে। আমি বলি এই বিরাট ঝাড়খণ্ডে বিশাল মহাসভা বলছি সভা নাই রে বলছে ইহা বটে। বিরসাদা বলছে না রে বলছে এটা নেতাগুলো ভাষণ দেবে কে থাকে। আমি তো ফু করে সে চৌড়াল রকম উঠান দিলি ক্যামেরাটাকে ফু করে নামান দিলি, ফু করে দিন চারদিকে দেখান দিলি ঘুরান দিলি চশমা পরে। ওইদিকে ফিরে গেলে দেখি তো মনটা চারদিকে কত রকম রঙ হচ্ছে, মনটা মুখান দিলে। এদিকে দেখি চোড়াল গেলে আসলে বিরাট লম্বা হাঁচকে লম্বা বিরাট সালা সব ওরকম দেখা আছে বাবা রে কি চোড়ল রে ভাই। আর এটা সাদাটাও ওরকম আছে। এদিকে ডান্স চলছে, এদিকে ও হাঁচকে বিরাট বড় চোড়ল সালা বিরাট দেখা রকম। আর দুটাকে জানিয়ে দিলে আকাশ পা ছোঁয়া নেওয়া বিরাট ব্যাপার। করতে করতে আমরা রাত হয়ে গেল। রাত হতে হতে বিদ্যুৎ মাহাতো আমাদের এমপি পুরো ঝুমুর ধরে দিলে টুসু গীতে বাবা বিরাট টুসু গীতে লাগা শুরু করে দিলে। আর রাত হতে হতে লোকের এরকম ধীরে ধীরে কমতে লাগলে সবাই যেতে লাগলো। কত রাত থাকবে, কত রাত ধরে থাকবে। আমরা তো 9টার সময় ঘর আনি, তো তাও এত 9টার সময় এরকম ভিড় ছিল, পুরো ভিড় ছিল, পুরো লাইট মহকম লাইট ছিল। আর বিরাট চৌড়ল গেলে তো কেন হয় 2-3 দিন লাগবে খুলতে, বিরাট লম্বা চৌড়ল। আর ওদিকে ঝুমুর চলতেছিল রঞ্জিত মাত্র ঝুমুর। ওদিকে আমরা চলে রোহন দা এসে গেছিল, আর সবাই কেল্লা চলে এলো বাবু ফটো একসে চলে এলো। রাতে দেখছি আর কী করবে, কারণ দিনে না দেখতে পারবো, রাতে হলে তো দেখিবে কি। সচিন বলছে এইরকম নাই ভালো করে এলো বলছে ফটো লো। বিরসাদা হাসছে তখন। রহন বলছে এই বাবা কি সুন্দর বলছে, ও নতুন ফোন বলে বলছে কোনো ব্যাপার নাই বলছে চলবে। আমরা চলে গেলে স্মার্ট বাজার বাবা কি লিব কিনে হয়ে গেছে। বিরসাদা বলছে তুই কি লিবি রে থাক বলছে তোর বলছে আদিতপুরে ঠিক আছে বলছে তুমি ফুটকে না বলি আমরাও এখন ব্র্যান্ডেড হয়ে গেছে, এখন আমরা লিতে হবে। আমি তো তখন পুরো ফটো লাগাই চশমা পরে নিয়ে আর মার্কেটিং করতেছিলি বিরাট 1 নম্বর। তো আমি তোমরা ওইটা বুঝান দিতেছিলি। তো তারপর ভাবছি কোনটা নেবো কোনটা খাবো কোনটা নেই। তো আমাকে বাবু একসাথে দেখা যাবো বিরাট ডিজাইন वाला না
এইটা বলে খাতে হবে, শরীরটা লাগাতে হবে। আর বলছে বিরসাদা বলছে আর কত লাগাবি রে বলছে, এক তো এত মোটা আছে সারা, বলছে ঘুষুর রকম দেখাবি না না বলতে হবে, তা বলে খাতে তো হবে কি, শরীরটা বলে মেনটেন করে রাখতে হবে। আমি ভাবছিলাম এটা বিয়ার বটে, লেকিন এটা এনার্জি ড্রিঙ্ক বলছে। আমি বলছি লুকায় নিয়ে যাবো না, বলছি এটা এনার্জি ড্রিঙ্ক বটে। তখন তো সিদ্ধার্থ আমি গেলে বলছি এটা কি ড্রিঙ্ক বটে, বলছে এনার্জি ড্রিঙ্ক বটে। আমি ভাবছিলাম এটা, বলছে আমি তো ফ্রিজটা ঢুকিয়ে দিয়েছি, বলছে তুমি এটা এইসব করো না, বলছে নাহলে আমি বলছি ফ্রিজে রাখিবার বটে না, ফ্রিজটা ফাঁকা রাখো না বলছে। আমি বলি ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে। তবে বলছে হাই আন্দার বড় দাদাটা বলছে চাইলে খাও, বলছে এইলে বলছে খাবার জিনিস বলে, তো উল্টো পাল্টা খালে তো আমার তখন একটা বিস্কুট ডাবা নিয়ে বলছে এইটা নিয়ে এইটা খাও, বলছে শরীরটা লাগবে, বলছে ওইটার পেটটা ঢুকা, বলছে এরকম করে গোটায়। তো রহন দাবাকে বলে দিয়েছে কেমন করে নিয়ে যাবি না এক সেক বাবা। আমি তো হাসি মরে যাই। তারপর আমরা তাই রাখিয়ে দিলি বলি বেকার আমাকে বলে বিরসাদা মানা করলে আমি কেনে খাতে যাবো। তখন রহন্দা বলছে এই কুরকুরে গিলে খাও, 50 টাকায় বলছে 3টা দিবে গেলে। তা বলছে 50 টাকা 3টা দিলে আমি বলি কত হবে, বলছে 5 টাকা হলেও বাঁচবে আর কি, 5 টাকা বেশি নেই বাঁচবে। তো বলি ইলে নাই খাওয়া হইলে আমরা ওই গিলে ঠিক আছে, 5 টাকা বেলা গেলে 5 টাকা বাঁচাবো না, 5 টাকার খাইয়ে দেবো বাবা, যখন মন করবে কি দরকার তো এত বড় ডাবা নিয়ে যাওয়ার। ওই করতে করতে সালা ইহা বিকে জুন হারবি কি আছে এদিকে এলে আর কি ছিল। আমি বলি কোনটা খাবো কোনটা নাই, সালা আপেল কলা লেবু। তারপর এদিকে এই জিনিসগুলো ছোলা ছোলা বিকে আছে সালা। আর এদিকে বাঁধাকপিটা বিরাট, বাঁধাকপিটা সালা বিরাট, এটা অন্যরকম বাঁধাকপি ইলে কেন আমাদের এদিকে ইলা হয়নি, ইলে বিদেশে বানাকে জানি বাঁধাকপি গেলে। বাঁধাকপি আমাদের লোক তো কিনবে কমে সালা, এলে বাঁধাকপি বলে কি বাবা বলে এটা কি বাঁধাকপি ওঠে না, কেমন বাঁধাকপি হয় নাকি কে জানে বাবা বলে ভালো হতেও পারে। তারপরে ইলে সিমলা মেরেছে বিলাত এরকম দেখা যায়। আর ইলে ফুলকপি গেলে বাবা রে কেমন দেখা আছে, গ্রিন এদিকে ছাতু ফাতু আছে এলে এরকম ব্যাপার। এলে সবজি পাতে মিক্স ভালো শাক সবজি নাকি কি আছে বাবা, আমি তো বেশি ছুঁই বেকার বলে লিব না খাবো না। ওই করতে করতে চলে এলে গিলাসের জায়গায়, গিলাসের বলি কোনটা নিব কোনটা নেই। তো ওইটাই ভাবছি বলছি আমি যে একটা শরবত খাবো, ঢক করে শরবত খাবো, আর একটাই খাবো বলছে জল খাবো। তো তোকে বলছে সচিনটা বলছে এইটাই খাবো, বলছে এইটাই ভালো হবে এই শরবতটা খাতে, হোটেলে আসলে ঢেকে যাবো। হ্যাঁ বলছি এটি ভালো লাগবে, তো এইটাই এক নম্বর জিনিস বলে। তোকে আমি আরেকটা বলছি এটা বুঝাবে কেন বলি এটা কোন কী খেয়েছে। তোকে রহন্দা বলছে এটা ডুবিটি চাখানাটা নিয়ে নিবি, বলছি এই বাবা চাখানা আমি বলি বলছে ওয়ার্ল্ড কাপ হবে, বলছে জি। আর সচিন এখন পুরো জিতে গেলি করছে, বাবারে পুরা খুশ হয়ে গেলাম এরকম বলছে। তো এরকম ব্যাপার। তো এই বলছে এই গিলাসটা ঠিক আছে বলছে। তো বলছে এলে আমাদের বলছে স্টিলের ঠিক আছে, বলছে কোনো ভাঙবে না পড়বে নিলে আমাদের জন্য লয়, বলছে চলো বলছে তবে ওদিকে চলো। বলি ছোটো গিলাস গেলে এলে ঠিক আছে। তোকে তখন তো আরো এটা বড়টা নিলে বলছি বুঝাবে কোনো ঘর আওয়াজ করে বলছি এটি খান বাবার, বলছি খাই সেটা তো নাই পারবি। আমি বলি চলো তবে তাই হবে কেন বলে লিব নাই গান খাই, ওইদিকে যদিকে লিব সেদিকে চলো, বেকার টাইম ওয়েস্ট করার লাভ নেই। এই করতে আমরা চলে গেলে ওদিকে, চলে গেলে ওদিকে। তোকে এইখানটে এরকম বলছি যে ঠান্ডা রাখে বিয়া রাখে, এটা বলছি এসি রকম থাকে, বলছি এই বাবা বলি এটা কী জিনিস এটা। আমি তো বলি পয়সা রাখা ভাবেছিলি, এমন করে বলে নিয়ে যাবো, পয়সা দৌড়ে নিয়ে করে ফটফট করে দৌড়ে নিয়ে যাবো। তো বলছে না রে বাবা এটা পয়সা রাখা বটা, বলছে বলছে লো বলছি এটা ঠান্ডা রাখে বটে। আমি তো বাবা অত বলে কিছু জানি না, চো বলি জন দিকে যাবার আছে ওইদিকে আগে সামান তামান নিতে হবে, এত বড় সাম্রাজ্য বলি চালাইলে বলে আমরা বাপ জন্ম খাই সিরাতে পারবো না আর খাবো না, এনে খাই বলে বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, ওদিকে চলো। তো ওইদিকে আমরা যাতে আমরা পৌঁছে গেলি ড্রাই ফ্রুট এরিয়া। আসলে ড্রাই ফ্রুটে যে কাজু কিশমিশ খাবি না কিন্তু বাবা, আমি বলি এগুলো তো আমাদের না রে বাবা, মার ভাত ছাড়া জুটিয়ে না, কাজু কিশমিশ কন্টেন্টে খাবে রাখিয়ে দে সচিনকে বলছে অমন করিস না। অত বলছে সোন পাপড়ি গেলে হোক কোনো মিষ্টি নেই খাই, তো এটা শুকাই খাবি সেই তোদের ঘর ফ্রিজ নেই কি। আমি বলি না বাবা ওগুলো দরকার নেই কি, এগুলো আমাকে নিয়ে করতে সরব প্যাকেট গেলে দেখি সালা বস্তা সালা কত বড় মস্ত সালা সরব প্যাকেটটা বাবা। আমি বলি লেখে দেন আমরা 6 মাস হইলে শিখাতে না পারবে এত বড় সরব প্যাকেট। ওই করতে আমরা চলে গেলি, আমরা চকলেটের ট্রেন চলে গেলি। চকলেট ট্রেনে বলি বিস্কুট খাবো না চকলেট খাবো না, বলি বিস্কুটই খাওয়া যায়, বলি চকলেট গেলে দমের দাম বাবা, ডেরি মিল্ক এরকম কী আছে। তারপর ঘুরে ড্রিঙ্কের বলি খাবার নাই, খানা বেকার পঞ্চের অ্যাডভার্টাইজ করছে বলে বলি এখন লাগাবো না, বহু আসবে তবেই লাগাবো, কিনে বহুদের জন্য ওঠা তবে কিনবো বলি।
এগুলো একদম টেস্টি জিনিস আছে। এই তো একটা নিয়েছিলাম এদিকে প্রথমাইজ। তারপরে এদিকে আমি এদিকে ঘুরে ঘুরে দেখছি বলে কী আছে খাবার জিনিস, তো বলি যেরকম পাই তো নিব অবশ্যই, পোষায় তো না তো আমার নাই পোষায় নিলে একসাথে জিনিস আছে অবশ্যই, লেকিন আমাদের বিরাট বড় বড় ডাবায় প্যাকিং আছে, তো আমরা বলি অত বড় প্যাকিং করতে পারবো না বাবা, তো তোমাদের অত ইয়া করে লাভ নাই, আমাকে আবার জায়গায় যেতে হবে। তৎকে আমরা বিলিং করতে আমরা সচিন লেগে গেছিলো, তৎকে আমি বিলিং করে দিলে যাতে আমাদের সামান বহুত কিছু সামান নিয়ে নিলে আমরা সারা বইতে পারিনি, তো আমরাকে ঠেলা নিয়ে করতে আমরা একটা মুভ পাইলে মুভটা বলছি 180 টাকা, সবাই 180 টাকা ভিতরে আলো, ভিতরে 180 টাকা দাম বলছি। আমরা ভ্রুম করে আমরা বাইরে গেলি, বাইরের পরে এদিকে দেখান তোমরা বাইরে গেলে চলে গেলে আমরা নিজের ঘর বাসস্থান আমরা চলে গেলাম। এই করতে আমরা ইহা সিরিয়াং গেলাম। আমরা বেশি আর বলছি নি, যা হলে এরপর আর দেখা দেবো সময় অনুসারে। যদি আপনাকে ইহা করতে থাকো, ফলো করে রাখো, আমরাকে সাবস্ক্রাইব রাখো, শেয়ার করতে থাকো আর লাইক করতে থাকো, আমরা তোমরাকে সব দেখাবো ধীরে ধীরে। একদম ভ্রুম করে আমি সচিন আর বিশাখা 3টা গাড়ি চলে গেলি, ভ্রুম করে চলে গেলি একেবারে আমরা আদিতপুর আমাকে নামা দিলে আর বিশাখারা চলে গেল গামারি। এই করে আমাদের এটাই হয়ে গেল সমাপ্ত। এই করতে রোহনদারা টাটা বাই বাই করে দিলে, আমরাও টাটা বাই বাই করে দিলি, আর এই করতে খতম দা